পুলিশ ফাইল। সাল গোপালনগর থানা এলাকায় বাড়ি রুবিনা বিবির, যার বয়স 18 বছর আর বিবাহিত জীবন মাত্র 7 মাস। তার পার্থিব শরীর কবরস্থ করা হলো, কিন্তু কেন? তার তো এখনো মৃত্যুর বয়স হয়নি। আজকের পুলিশ ফাইলসের পর্বে দেখব রুবিনা বিবি নিজেই মৃত্যুবরণ করলো নাকি অন্য কেউ তাকে পৃথিবী থেকে সরিয়ে দিল। পণপ্রথা একটি সামাজিক অভিশাপ, সেই অভিশাপ রুবিনার জীবন কিভাবে গ্রাস করলো আসুন দেখি। এরকম রাস্তায় মানুষ যাতায়াত করে কি করে? শরীরের সব কলকবজা নড়ে যাবে। রাস্তাটা অনেকদিন সারানো হয়নি, এই সারাবে করে করে কোনো কাজই হয়নি, আরো খারাপ হয়ে যাচ্ছে রাস্তাটা। এই ভ্যান থামো থামো। কি হলো জামাইবাবু, নামলে কেন? আমি পারবো না, আমি হেঁটে যাচ্ছি, তোমরা ভ্যানে যাও। কিন্তু এতটা রাস্তা। যাও যাও দাদা, যাও তুমি নিয়ে যাও, সাবধানে। কৌশল করে একটা মোটরসাইকেল চাইতে হবে, দিয়ে দেবে মনে হয়, দেখা যাক। আগে তো বলি। এসে গেছিস? আয় আয় ভেতরে থাক। জামাই কোথায়? জামাইবাবু হাঁটতে হাঁটতে আসছে। সে কি, কেন? ভ্যানের ঝাঁকুনি সহ্য করতে পারিনি, তাই হেঁটে হেঁটে আসছে। ওই তো এসে গেছে। এসো বাবা, থাক থাক থাক। আর বলবেন না, রাস্তার যা খারাপ অবস্থা, ভ্যানের ঝাঁকুনিতে পুরো গা ব্যথা হয়ে গেল। পুরোটাইলে তো হাঁটতেই পারতাম না। এসো ভেতরে এসো। এসো। জামা প্যান্টটা ছেড়ে ফেলো। বাবা, জামা প্যান্ট ছাড়বে না? পরে ছাড়ছি। বাবা একটু মিষ্টি পানি খাও। ও দিন। আম্মি, আব্বু কখন আসবে? তাড়াতাড়ি চলে আসবে। তোরা আসবি জানে, তোকেও খেতে দি। না না, আমি এখন খাবো না, আগে শাড়িটা চেঞ্জ করি, তারপর চলো আমরা রান্নাঘরে যাই। চল বাবা তুমি খাও, আমি একটু রান্নাঘরে যাই। হ্যাঁ। রুবিনা, এই রুবিনা, চাচি, ও চাচি। সামিয়া, তুই কেমন আছিস? ভালো, তুই এইমাত্র এসেছিস, তোর ভাই বললো। জামাই কোথায় রে? ভেতরে আছে, চল। না না না, এই অবস্থায় আর যাবো না, পরে দেখা করব। বাহ, বিবি সেজে তোকে দারুণ দেখাচ্ছে। চল না বাগানের দিকে, তোর সাথে চুপি চুপি কিছু কথা আছে। কি বলবি? আরে আরে, কোথায় যাচ্ছিস তোরা? আহ চাচি, তুমি একদম চিন্তা করো না, তোমার বেটিকে এক্ষুনি ছেড়ে দেবো। কতদিন কথা বলি না বলো? আরে তোরা কথা বলবি না তো কে কথা বলবে? কিন্তু আমি তো রান্না বান্না করছি, জামাই কি ঘরেতে একা থাকবে? বাবা, তোমার বেটি তো এই কদিন হলো জামাইয়ের কাছে গেছে, তার আগে তো একাই ছিল নাকি? খুব ফাজি। চল চল চল, তাড়াতাড়ি আসিস। রুবিনাকে দিয়ে বলাতে হবে, বাইকটা শাদির সময় চাওয়া হয়নি, এখন তো চাওয়া যেতেই পারে। কিরে কেমন লাগছে বল বল শুনি। কি বলবো? বাহ, কি বলবি মানে? তোর এখন কত অভিজ্ঞতা। তুইও শাদি কর, তোরও অভিজ্ঞতা হয়ে যাবে। তোর মতো আমার নসিব নাকি?
নাসিব। আহ, ছাড়ো, কি হলো? ভালো লাগছে না। ভালো লাগছে না বললে শুনবো কেন? তুমি আমার বিবি, তোমার উপর তো আমার অধিকার আছে। বিবি হলো আমি তো মানুষ নাকি? আর আমি কি অমানুষ? আমি তো তা বলিনি। তাহলে কি বলতে চাইছো? কিছু না। দেখো, তোমার সাথে যখন আমার শাদী হয়েছে তখন তোমাকে আমার কথা মতো চলতে হবে। কথায় আছে না, রাজকন্যা ও রাজ্য সব আমার, সব আমার। রাজ্য? রাজ্য আবার কি? তুমি রাজকন্যা, আর তোমার যা কিছু আছে, টাকা পয়সা সম্পত্তি, সব রাজ্য। কিরে চুপ করে আছিস কেন? ভালো রে, খুব ভালো। ভালো? কি অভিজ্ঞতা না নাসিব? রুবিনা, কোথায় গেলি রে? আমি ডাকছি, আমি আসি রে, বিকেলে দেখা করছি। তুই একদিন আছিস তো? হ্যাঁ থাকবো, আসি। তা হ্যাঁ রে, তোর শ্বশুর শাশুড়ি দাদা শ্বশুর সব কেমন রে? সবাই খুব ভালো। এই কয়েকদিনে যা দেখলাম তাতে সবাই বেশ খোলামেলাভাবেই কথা বলে। গম্ভীর তো কাউকে দেখলাম না। সেদিন কি হয়েছে জানো আম্মি? ভুল হয়ে গেল। আফসার শাদিতে যে টাকা পেয়েছিল তা থেকে যদি একটা নতুন টিভি কিনে নেওয়া যেত ভালো হতো। টাকা হাতে পেলি, হজম করে দিলি। টাকার বদলে টিভি বললে ভালো হতো। বৌমা শুনলে তোমার দাদু কি বললো? তা তোমার আব্বুকে একটু বলো না। আব্বুকে বলতে বললো টিভি কিনে দিতে। অবশ্য হাসতে হাসতে কথাটা বলেছে। হাসতে হাসতে বললেও আসলে বলেছে তো। দেখ, সদ্য শাদী হয়েছে, এখন শুনিয়ে কথা বললেও সামর্থ্যের মধ্যে থাকলে সবাই দেওয়ার চেষ্টা করে, আমাদেরও দিতে হবে। এই শোনো, বলছি তোমার আব্বুকে বলো না একটা বাইক কিনে দিতে। বাইক? সে তো অনেক দাম। অনেক দাম বলে কি কেউ বাইক কেনে না? আজকাল প্রায় সবার কাছেই বাইক আছে, আর কি বা এমন দাম? তাছাড়া শাদি করেছি, একটা বাইক কিনিনি, বন্ধুদের কাছে মুখ দেখাবো কি করে? তুমি নিজে কেন? আমি তো কিনবো, কিন্তু তোমার আব্বু যদি একটু হেল্প করে খুব ভালো হয়। আব্বুর কাছে এখন এত টাকা নেই। আর তাছাড়া শাদিতে অনেক খরচা করেছে। আরে সেই জন্যই তো বলছি, তোমার আব্বু তোমার শাদির জন্য কিছু টাকা তো জমিয়েছিলেন, আর আমরা তো শাদিতে সেরকম কোনো দাবি করিনি। নিশ্চয়ই এখনো কিছু টাকা বেঁচে আছে। শাদিতে মোটর বাইক দাবি করনি কেন? তখন তো বুঝতে পারিনি তোমার বাড়িতে আসার রাস্তা এতটা খারাপ। বাইক ছাড়া তো আসাই যাবে না দেখছি, আর কোনোই না আসবো না আমি। আমাদের তো কোনো অসুবিধা হয়নি। তোমার অভ্যেস আছে বলে? তোমারও অভ্যেস হয়ে যাবে। না, ওসব খারাপ অভ্যেস আমি করতে পারবো না। যেটা বলছি সেটা ভালো করে শোনো, কাজের কাজ হবে। বলি হ্যাঁ গো রবিনা রাম্মু, বলি জামাইকে টিফিনে কি খাওয়াবে কিছু ঠিক করলে? আমিন তো বললো ও আর জামাই বাইরে থেকে খেয়ে আসবে। আচ্ছা, ওই তখন যেন কিছু একটা বলছিলে। আরে ওই যে গো, ওই রবিনার শ্বশুর বাড়িতে কি বলেছে টলেছে যেন? রুবিনা বল। ওই হাসতে হাসতে বলছিল আর কি, টিভিটা তো খারাপ হয়ে গেছে, যদি একটা নতুন টিভি পাওয়া যেত। টিভির দাম কত গো? সব টিভি কি একদম হয়? মানে ওই বিভিন্ন কোম্পানির বিভিন্ন দাম, বিভিন্ন
সাইজের বিভিন্ন দাম, এই আর কি, ওই সমস্ত। তুমি কি পারবে দিতে? দেখি দোকানে গিয়ে কি দাম বলে। দেখো, মেয়ের বাড়িতে চেয়েছে, প্রথম প্রথম মুখ থেকে কথা ফসকাতে না ফসকাতেই বুঝে নিতে হয়। ঠিক আছে, আমি একটু বাজারটা ঘুরে আসি। যাচ্ছ যখন পল্টুর দোকানে একটু যেও, ওর দোকানে তো অনেক রকম টিভি থাকে, দেখো যদি কম দামে ভালো কোনো টিভি পাওয়া যায়। দেখছি। জানো আমি, ওরা না একটু লোভী আছে। কেন রে এরকম বলছিস কেন? আমার সাথে তো যেসব জিনিসপত্র পড়েছিল না, সেগুলো ওরা খুব নেড়ে চেড়ে দেখছিল আর বলছিল। বাহ বাহ, খুব ভালো, বেশ দামি জিনিস, বলো। না না, কত আর দাম হবে? ওই 200-250 মতো হবে। না না, এতে লেখা আছে 799। ও লেবেলে না অনেক বেশি দাম চড়িয়ে লেখা থাকে। আমি কি জামা কাপড় কিনি না? আর এখন তো অনেক সময় সবাই লেবেল লাগিয়েও দেয়। বাবা, কত রকম চালাকি আছে। মেয়েকে দেবো, মেয়ের শ্বশুরবাড়ির লোকজনকে দেবো, আর সেখানে চালাকি করতে যাব কেন? বাইরের কারুকে তো দিচ্ছি না। কোনোদিনও ভাবতে পারিনি বেশি দামের লেবেল জিনিসপত্রে লাগিয়ে দেবো। তোমার আব্বুকে বলো না একটা বাইক কিনে দিতে। না, এই কথাটা আম্মিকে বলা যাবে না। আমিন, কাল সকালে আমাকে সাইকেলে করে ছেড়ে দিয়েছো তো? না না, সেই কথা বাবা। এই আমিন, ভ্যান রিক্সা ডেকে নিয়ে আসবি। না না, ভ্যান রিক্সা ডাকার কোনো দরকার নেই। সকালবেলা আসার সময় যে ধকল খেয়েছি, ফেরার পথে আবার সেই ধকল খেলে আমাকে বাড়িতে গিয়ে বিছানা ধরতে হবে। তুমি কালই চলে যাবে বাবা? দুদিন থেকে যাও, রুবিনাকে নিয়ে একসাথে ফিরবে। না না, আমার থাকলে চলবে না। ও বরঞ্চ থাকুক, কয়েকদিন পর যাবে। এই শোনো, ফেরার পথে কিন্তু ভ্যান রিক্সায় চাপবে না। তোমার যদি কিছু হয়, বাড়িতে কিন্তু দেখার কেউ থাকবে না। আমিন, তুমি একটা কাজ করো, কয়েকদিন পর ওকে সাইকেলে করে ছেড়ে দিয়েছো, ঠিক আছে? আমি কিন্তু ডবল ক্যারি করতে পারি না সাইকেলে। এইসব রাস্তার ক্ষেত্রে একটা বাইক থাকলে খুব সুবিধে হয়, জার্কিংটা মনে হয় না। আমার একটা বাইক থাকলে নিয়ে যাওয়া নিয়ে আসা কোনো ব্যাপারই ছিল না। আমি না আর খেতে পারছি না, আমি উঠলাম। আব্বু আম্মিকে বলেছো? কি বলবো? ভুলে গেলে বাইকের কথা? একসাথে কটা কথা বলবো? মানে? কিছুদিন আগে দাদু টিভির কথা বলেছিল, সেটা বলেছি। কি বললো? দেবে? কিছু বলেনি। রুবিনার বাবা মেয়ের কথা শুনে টিভি কিনে দিয়েছিলেন। কিছুদিন আগেই রুবিনার সঙ্গে বিয়ে হয় আফসার মোল্লার। রুবিনার বাবা তার মেয়ের বিয়েতে সাধ্যমতো খরচ করেন, তারপরও টিভি কিনে দিলেন। রুবিনার দাদা শ্বশুর নতুন টিভি পেয়ে খুব খুশি, কিন্তু এতেই সন্তুষ্ট নয় রুবিনার শ্বশুর বাড়ির লোকজন। যখন যেটা মনে হয় কিনতে হবে, রুবিনার বাবা দেবে। টাকার প্রয়োজন, রুবিনার বাবা দেবে। রুবিনার বাবা মা কষ্ট পেলেও মেয়ের মুখের দিকে চেয়ে তারা চেষ্টা করেছিলেন সাহায্য করতে। বিয়ের পর থেকে কয়েক মাস কেটে যায়। আফসারের বাড়ির লোকজন রুবিনার বাড়ির লোকেদের কাছ থেকে যা কিছু নিংড়ে নেবার লোভটা কমেনি। যদিও আফসার বাইক চেয়েছে, সেটা এখনো আদায় হয়নি। বাবা, আব্বু তুমি তো দেখছি নতুন টিভি আসার পর থেকে মানে
টিভি ছাড়া একদম নড়ছই না। কোথায় লড়বো? আগের টিভিতে ছবি ভালো দেখা যেত না, তাই টিভির সামনে বসে থাকার কোনো কারণ ছিল না। তা সারাদিন টিভির সামনে বসে না থেকে ফার্নিচারের দোকানে গিয়ে নিজের পছন্দ মতন একটা খাট বেছে নিয়ে আসতে পারো তো। মানে তুমি তো কাঠ বেশ ভালোই চেনো। তাই বলছিলাম, এই ভাঙা তক্ত বসে বসে আরাম করে টিভি দেখার মজাটা টের পাবে যখন হাত পা দুই ভাঙবে। জানা, তুই গিয়ে বলে আয়। আমার কাছে পয়সা কোথায়? আর এই স্বাধীনতা তো সব তো বেরিয়ে গেল। তো আমার কি টাকার গাছ আছে? আমার যা জমানো ছিল সবই তো বাড়ি বানাতে দিলাম। বৌমা, তোমার আব্বুকে একটু বলো তো, তার জানা যদি কোনো ভালো ফার্নিচারের দোকান থাকে তাহলে আফসারের আব্বু একটা খাট কিনবে। হ্যাঁ, দামটা অনেক পড়বে, তা উনি যদি একটু বলে কয়ে ধারে কেনার ব্যবস্থা করেন তাহলে খুব ভালো হয়। আরে জানাশোনা তো আছেই, দেখছো না কত ভালো ভালো জিনিসপত্র দিয়েছে, ভালো বেশ টিভিও দিয়েছে একটা। কিন্তু ঘরটা এখন সাজানো গোছানো হলেও ওই তক্তপোষের বদলে একটা খাট হলে ভালো হতো। এটা বড় বেমানান হয়ে গেছে। তোমার বাবা এত সব দেবেন ভাবতে পারি। যদি জানতাম তাহলে একটা খাট নতুন হলে কি হতো বলে দিতাম। আব্বু, তুমি কি বলতে চাইছো একটা খাটের কথা বলে দেবো? না 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 না, এখন বলাটা ঠিক হবে না। স্বাধীর সময় বলা একরকম, আর এখন বললে ওনারা কি ভাববেন? সেটাই সেটাই। ভাবার আবার কি আছে, নিজের বেটিকেই তো দিচ্ছেন, বাইরের কাউকে তো আর দিচ্ছেন না। তা বলবেটা কে? কে আবার বলবে? বৌমা বলবে। আরে বৌমা তো এখন আমাদের বাড়িরই লোক। এই বাড়িও যেমন বৌমার, তার আব্বুও তো তার নিজের। কি গো বৌমা, তুমি কি বলো? কি হলো, আম্মির কথা জবাব না দিয়ে চলে এলে যে? কি বলবো? তোমার আব্বুকে বলবে যে একটা। আমি বলতে পারবো না। কেন বলতে না পারার কি আছে? কোন মুখে চাও? এই, কি এমন চাওয়া হয়েছে? 20,000 টাকা চেয়েছিলাম, আর দিয়েছে ক টাকা? মাত্র 5,000 টাকা। বন্ধুদের কথা দিয়েছিলাম একটা পার্টি দেবো, সালা প্রেস্টিজে গেমাক্সিম। বাইকটাও যে কবে দেবে, আদৌ দেবে কিনা কিছুই তো ঝেড়ে কাটছে না। আব্বু বারবার তোমাদের চাহিদা মেটাতে পারবে না। এই, পারবে না মানে কি? মেয়ের শাদিতে মতো হচ্ছে খরচা করবে না? তোকে শাদি করাই ভুল হয়েছে আমার। এটা তো জানা ছিল না মেয়ের শ্বশুর বাড়ি বরাবর ভিকিরি সেটা থাকবে মেয়ের বাপের কাছে। তোর ভাগ্য ভালো, তোকে আমি শাদি করেছি। ভাগ্য কত ভালো সে তো দেখতেই পাচ্ছি। নিষ্কর্মার বিবি হয়েছি, একটা টাকা আয় করতে কত কষ্ট হয় সে তোমার জ্ঞান আছে? আমার চোপা হয়েছে না তোর? আমি কি করি না করি তুই বলবি? তুই আয় করিস? হ্যাঁ বল, তুই আয় করিস? সারাদিন তোমাদের বাড়িতে ঝিয়ের মতো খাটি। এসব তুমি কি বলছো বৌমা? তোমাকে আমি ঝিয়ের মতো খাটাই? আমিও তো বাড়ির বউ হয়ে এসেছি একদিন। কই, কেউ তো আমার পাখার বাতাস দিয়ে রাখেনি। সংসারটাকে টেনে নিয়ে এসছি এতদিন, সংসারের কাজকর্ম করব, তাকে আবার ঝিয়ের কাজ বলবো? ছি 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 ছি, কি ছোট মনের মেয়ে তুমি। আফসার, এসব তোর আশকারাতে হয়েছে। মাত্র কয়েক মাস বিয়ে হয়েছে, তার মধ্যেই এত চোপা। এরপর তো আমাদের বাড়ি থেকেই বের করে দেবে। হ্যালো দিদি, কেমন আছিস? ভালো আছি রে, তুই ভালো আছিস? আব্বু আম্মি কেমন আছে? হ্যাঁ, সবাই ভালো আছে। আম্মিকে ফোনটা দে। হ্যাঁ, ধর দিচ্ছি। আমি দিদি ফোন করেছে। হ্যালো রুবিনা, কেমন আছিস? জামাই, তোর বাড়ির লোকজন সব ভালো আছে তো? সবাই ভালো আছে, শুধু আমি ভালো নেই। কেন বেটি, কি হয়েছে? আমি আর সহ্য করতে পারছি না। ওদের লোভ দিনের পর দিন বেড়েই যাচ্ছে, আমাকে চাপ দিতে থাকে। আমি তো জানি ওরা যখন যা চাইবে আব্বুর কাছ থেকে তা আব্বুর পক্ষে সবসময় দেওয়া সম্ভব নয়। এই নিয়ে তোমার জামাই আমার উপর অত্যাচার করে। আবার কি চাইছে?
বাপের বাড়িতে করেছিলি বুঝতে পারছি, কিন্তু টাকা পয়সা কাজের কথা না বলে তুই আমার বিরুদ্ধে বলছিস। তোকে না অনেক সহ্য করেছি, ভালো কথায় কাজ হবে না দেখছি, এবার কিছু একটা করতেই হবে। আই আই কোথায় যাচ্ছিস বল, কোথায় যাচ্ছিস? কি বলেছিস, কি বলেছিস বলবি তো? কি হলো? আই! কি গো ও রুবিনার আম্মু, কাঁদছো কেন? রুবিনা যে ভালো নেই গো। কেন গো? ওদের ইচ্ছা মতো টাকা জিনিসপত্র না দিতে পারলে বেটি আমাদের ভালো থাকবে না। হ্যাঁ, তাহলে তাহলে শুধু ওকে ভালো রাখার জন্যই আমাদের যেটুকু যা আছে সব বিক্রি বাটা করে দিই। আমাদের ছেলেটার কথা একটু ভাবতে হবে না? টাকা না দিলে রুবিনা যে কষ্টে মরে যাবে। এই তোমার হাতটা দেখি। কি করছোটা কি? আমার দরকার আছে, দাও। ওই সোনার চুড়ি দুটো আমার লাগবে। কিসের জন্য লাগবে? আমার অনেক টাকার দরকার আছে, তোর আব্বু তো কিচ্ছু দিলেন না, তাই আজকে ওই সোনার চুড়ি দুটো বেচে টাকা নিয়ে আসবো। তোমার টাকার দরকার, তুমি জোগাড় করো, আমি দিতে পারবো না। এই শোন, বেশি কথা ভাল লাগে না। না, দেবো না, আমি দেবো না। ছাড়ো, এই, ছাড়। দেবো না, ছাড়ো। ছাড় বলছি, ছাড়তে বলেছি তো। আমি দেবো না। কাঁদিস না মা। আমি ওখানে গেলে আমাকে মেরেই ফেলবে। সারাদিন বাড়ির কাজ করি, ঠিক মতো খেতেও দেয় না। আমি ওখানে যাব না। মারে ওই রকম বলতেন নেই মা, দেখ ওটাই এখন তোর বাড়ি। আচ্ছা আচ্ছা শোন, এ দেখ আমি তো সঙ্গে যাচ্ছি, আমি গিয়ে সকলকে সব বুঝিয়ে সব ঠিক করে দেবো। তুই আমার উপর একটু বিশ্বাস রাখ। হ্যাঁ, এই দেখ চ চ, দেরি করিস না, দেরি হয়ে যাচ্ছে। রবীন্দ্রনাথ মত দেরি করো না। বিয়ের পর শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়িতে থাকলে লোকজন নানান কুকথা বলবে, ভালোভাবে নেবে না। তাই কয়েকদিন বাবা মার সঙ্গে থাকার পর রবিনাকে আবার তার শ্বশুর বাড়িতে ছেড়ে আসার জন্য রুবিনার বাবা নিজেই যাবার জন্য তৈরি হন। আমি আসসালামু আলাইকুম। এরা সব গেল কোথায়? তোমার মুখোমুখি হবে না বলে বাইরে বেরিয়ে গেল। তুমি যতক্ষণ এই বাড়িতে থাকবে কেউ বাড়িতে আসবে না, পাড়ায় ঘোরাঘুরি করবে। ঠিক আছে, আমি তাহলে আর বসবো না মা, আসি রে। হ্যাঁ, সাবধানে থাকিস, ফোন করিস। বিয়ে খুবই শর্ট পিরিয়ড, 7 মাসের মধ্যে বিয়ে হয়েছিল। বিয়ের পরে এরা ডাউরি মানে বিভিন্ন পণের দাবিতে এর উপর নির্যাতন করত এবং তার শ্বশুর শাশুড়ি সবাই মিলে নির্যাতন করত, এমনকি দাদা শ্বশুরও পর্যন্ত নির্যাতন করত, ঠিক মতো খেতে পেতে দিত না এবং তাকে মাঝে মাঝে মারধর করে বাড়ি থেকে বের করে দিত এই 7 মাসের মধ্যে। তারপরে সে চলে যায় তার বাপের বাড়িতে, আবার তার বাড়ির লোকজন এসে মিটমাট করে রেখে যায়।
টাকা এনেছো? এই, টাকা এনেছিস? না। টাকা আনতে পারি না, তুই এখানে কি করছিলিস? ও নাফিসা, হ্যাঁ দিদি বলো। বলছি কাল রাতে আফসারের বাড়ি থেকে কোনো আওয়াজ শুনতে পাওনি? না, কই তেমন তো কোনো শুনিনি। আর দিদি ওদের বাড়ি ঝামেলা রোজই তো কানে এসে এসে কান শোয়া হয়ে গেছে। না না, আমি স্পষ্ট শুনেছি আফসারের আম্মি আপুর চিৎকার, মেরে ফেল মেরে ফেল। আমি তখন না আসতেও চেয়েছিলাম, কিন্তু তোমার ভাইজান আমাকে আসতে দিল না। বলল রাত হয়ে গেছে, এখন যেও না, কাল সকালে যেও। আর কতবার গিয়ে ওদের বাড়ি ঝামেলা মেটাবে বলো তো? কিন্তু ভাই প্রতিবেশী হয়তো চোখ কান বন্ধ রাখতেও তো পারি না। ছেলেটা তো কিছুই কাজকর্ম করে না। আরে একটা বেকার ছেলের আর কাজ কি বউ পেটানো ছাড়া? খালি ঘন ঘন বউকে বাপের বাড়ি পাঠায় টাকা আনতে। আর বাড়ির লোকগুলো না এমন যে খুব চাপ দেয়। আচ্ছা, সকাল থেকে তো ওই বাড়ির কোনো আওয়াজ শোনা যায়নি। চলো একবার ঘুরে আসি। চলো চলো। চল তো দেখি একবার। মরে গেছে। এই এই চল চল, সবাইকে খবর দি, চল। এই মনে হচ্ছে বাড়ি। হ্যাঁ আচ্ছা, এ বাড়ির লোক সব কোথায়? অনিল, তুমি ঘরের ভেতরটা একবার ভালো করে খুঁজে দেখো, যদি কোনো ক্লু পাও। ইয়েস স্যার। আচ্ছা, এ বাড়ির লোক কোথায় যেতে পারে সে ব্যাপারে আপনারা কিছু বলতে পারবেন? না স্যার, বলতে পারবো না। তবে খুব বেশি দূর যেতে পারিনি, কারণ ভোর রাতে চেঁচামেচি হচ্ছিল শুনছি। স্যার, ঘরের এই মেঝে থেকে এই জিনিসটা পাওয়া গেছে। গুড, এটাকে রেখে দাও, এটা আমাদের তদন্তের কাজে। আর তুমি বডিটাকে পোস্টমর্টেমের ব্যবস্থা করো। ওকে স্যার। আর ঘরটাকে সিল করো। ইয়েস স্যার। এইটা ধরো, নিয়ে যাও।
আমার বেটিকে ওরা খুন করেছে, রুবিনাকে মেরে ফেলেছে। ওদের শাস্তি আপনি শান্ত হন, আমরা সমস্ত ব্যবস্থা নেব। রুবিনা বেটি। পোস্টমর্টম রিপোর্টে জানা যায় যে রুবিনাকে শ্বাসরোধ করে মারা হয়েছে। এদিকে সোর্স মারফত খবর পেয়ে পুলিশ আফসারের বাবা, মা এবং দাদুকে গ্রেফতার করে। স্যার বিশ্বাস করুন, আমরা মানিনি স্যার, আমরা নির্দোষ স্যার, আমরা কিছু করিনি স্যার, আমরা নির্দোষ। ও নিজেই গলায় ফাঁস দিয়ে মরেছে স্যার। বাড়ি থেকে পালালেন কেন? রুবিনা বিবি যদি আত্মহত্যাই করেছিল, তাহলে আপনারা বাড়ি থেকে পালালেন কেন? কি হলো বলুন? চুপ করে আছেন কেন? কেউ যদি নিজে থেকে মরতে চায়, কারোর তো কিছু করার থাকে না। সত্যি স্যার, আমাদের কিছু করার ছিল না। আপনাদের অনেক কিছু করার ছিল। রুবিনাকে নিয়ে হাসপাতালে যেতে পারতেন, থানায় খবর দিতে পারতেন, আর সব থেকে বড় কথা, নিজেদের নির্দোষ বলে প্রমাণ করবার চেষ্টা করতেন। আমরা তো কিছু করিনি স্যার, তাই নির্দোষ প্রমাণ করার কিছু নেই। বাড়ি থেকে পালালেন কেন? বাড়ি ছেড়ে পালাইনি স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে কি হাওয়া বদল করতে গিয়েছিলেন? আপনারা জানতেন না রুবিনা বিবি মারা গেছে? না স্যার, আমরা জানতাম। কোথায় ছিলেন? আমি বাড়িতে ছিলাম না। আপনারা সবাই কি বাড়ি ছিলেন না? হ্যাঁ। বেশ, কিন্তু প্রতিবেশীরা বলছে সেদিন রাতে আপনাদের বাড়িতে খুব চিৎকার চেঁচামেচি হচ্ছিল। ওরা রুবিনা বিবির আওয়াজ পেয়েছে, এমনকি আপনাদের সবার গলার আওয়াজ ওরা পেয়েছে। আর এসে দেখে রুবিনার এই কাণ্ড। স্যার তারা এসে কি আমাদের দেখতে পেয়েছে স্যার? না, সেটা পাইনি। তাহলে ওই প্রতিবেশীরা আমাদের অনেক দিনের শত্রু, ওরা তো উল্টো পাল্টা বলবেই। প্রতিবেশীরা এর আগেও অনেকবার আপনাদের বাড়ি থেকে এই রকম চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতে পেয়েছে এবং তারা এসেছে, এসে দেখেছে আপনারা মারপিট, মারধর, ঝগড়া বিবাদ করছেন। মিথ্যে কথা স্যার, মিথ্যে কথা। ওরা সব মিথ্যে কথা বলছে। রুবিনা বিবি তাহলে আত্মহত্যা করলো কেন? কি হলো? বলতে পারবো না স্যার, ওর মনে যে কি ছিল আল্লাহই জানে। শুধু আল্লাহই জানেন না, সবাই জানে। শুধু রুবিনা কিভাবে মারা গেল সেইটা জানতে আমাদের বাকি আছে। মিস্টার নাগ, স্যার এইরকম ভাবে হবে না। এদের প্রত্যেককে গিয়ে লকাপে ঢোকান। এক এক করে জেরা করলে যদি মিথ্যে কথা বলে তাহলে কথার অসঙ্গতি নিশ্চয়ই ধরা পড়বে। হ্যাঁ, সবাইকে কিন্তু আলাদা আলাদা লকাপে রাখবেন। ওকে স্যার। চলো চলো। তুমি হ্যাঁ, এবার তুই বল, রুবিনা বিবি মরলো কিভাবে? সত্যি বলছি স্যার, জানি না। পুলিশের হার্ট ডিগ্রির কথাটা শুনেছিস তো? হ্যাঁ, সেটা অ্যাপ্লাই করবি। তোর বউ তুই তো ভালো করে জানবি যে ও কি করে মারা গেল। বউ হলেও কারোর মনের ভেতরে ঢুকে যাওয়া সম্ভব নয় স্যার। কিন্তু এটাও বিশ্বাস করা সম্ভব নয় যে কেউ সবার চোখের সামনে উঠোনে ওই রকম ভাবে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করবে, সবার চোখে পড়বে। তার থেকে বড় কথা, ওরা কেউ এসে ঝুলন্ত অবস্থায় বডিটাকে দেখতে পায়নি। ঠিক করে বল। বডিটা আমরাই নামিয়েছি স্যার। তোরা বডিটা নামিয়ে নিয়েছিস মানে? দাঁড়া দাঁড়া, একটু আগে তো বললি তোরা বাড়িতেই ছিলিস। স্যার বডিটা নামিয়ে দেখি ও আর বেঁচে নেই। তারপর আমরা পেয়ে যাই। কিসের বল? সুইসাইড কেসে বেঁচে যাবো স্যার। তারপর আমরা বডিটা ওখানে ফেলে রেখে
সবাই পালিয়ে যাই। কিন্তু তোরা যে জায়গায় ফাঁস দিয়েছিস বলে গল্প ভাবছিস, সেই জায়গায় ফাঁস দিয়ে কেউ মারা যেতে পারে না। সত্যি করে বল, কি হয়েছে? সত্যি বলছি স্যার, আমি জানি না। জানিস না? হ্যাঁ, জানিস না? এইটা চিনতে পারছিস? এইটা তোর বুক পকেটেরই ছেঁড়া কাপড়। বেশ শক্তপোক্ত একটা জামা পরেছিস, যেটা সহজে ছেঁড়ার কথা নয়। একমাত্র টানা হ্যাচড়া করলেই এটা ছিঁড়ে আসতে পারে। সত্যি করে বল, কি ঘটেছিল সেদিন? তোমার লজ্জা করে না বারবার আমার আব্বুর কাছে ভিখিরির মতো চাইতে? এই কিসের ভিকিরি? হ্যাঁ, কিসের ভিকিরি? আমার হক আছে, চাও। কিসের হক? নিজে রোজগার করতে পারো না? নিষ্কর্মা কোথাকার। বাইক চড়ার যখন এতই শখ, তখন নিজে কেন না নিজের আব্বু আম্মিকে বলো, আমাকে চালাও কেন? আমি আমার আব্বুর কাছ থেকে আর একটা টাকাও চাইতে পারবো না। আমি আমার হকের দাবি করছি। তোমার কোনো দাবি নেই। দাবি থাকলে আমার থাকতে পারে। তাই তো বলছি, তুই চা। অনেক চেয়েছি, আর না। শাদিতে অনেক পণ দেওয়া হয়েছে, তারপরও তোমার বাড়ির লোকের নানান চাহিদা মেটাতে মেটাতে আমার আব্বুর জীবন বেরিয়ে যাচ্ছে। এ মেয়ে কি বলে রে করিম? এমন জায়গায় দাঁতির শাদি দিলাম, জিনিসপত্র পাবো কি? শুধুই অপমান পাচ্ছি। এই শোনো, তোমার যা ভাগে সম্পত্তি আছে সব নিয়ে এসো। আবার সম্পত্তি? আমি একা নই, আমার ভাইও আছে, তার কথাও আমাকে ভাবতে হবে। তোমাদের দাবি মেটাতে গিয়ে আমার আব্বু যা দিয়েছে, যা আছে, তার থেকে অনেক বেশি গুণ দিয়েছে। এর থেকে তো মনে হচ্ছে আর কিছুই পাওয়া যাবে না, শুধু শুধুই পোষা হচ্ছে। এই তুই বেরিয়ে যা এখান থেকে, বেরো। কেন যাব? এটা আমারও বাড়ি, এখানে আমারও অধিকার আছে। বিনা মানে? একদম মেরে ফেল। একেবারে বের। বিনা মানে কি? চড়ো বলছি। বিনা মানে কি? মার 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 ভালো করে ভালো করে ধর, ভালো করে। একদম মেরে ফেল। একদম মেরে ফেল, একদম মেরে ফেল। এখানে খুশবু আনবে না? মার 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 মেরে ফেল, মেরে ফেল। মার, ভালো করে মার, একদম মেরে ফেল, মেরে ফেল। মার 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 মানে কি? মার 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 ধরো। আনবিনা মানে কি? হ্যাঁ, আনবিনা মানে কি? মনে হচ্ছে মরে গেছে। কি করব? দাঁড়া, ভাবতে দে। করতে হবে, ও নিজে মারা গেছে। কিভাবে? গলায় ফাঁস দিয়ে? এই ঘরে? না না, বাইরে মাচার কাছে যে খুঁটিটা আছে, ওই খুঁটিতে গলায় ফাঁস দিয়ে মরেছে। তাহলে এক্ষুনি নিয়ে যাও। না না, এক্ষুনি নয়, কাজটা ভোর ভোর করতে হবে। এই তোর পকেটটা ছেঁড়া, যা যা, জামাটা এক্ষুনি ছেড়ে নে। সাবধানে নিয়ে চলো, আস্তে আস্তে। চলো চলো, এদিকে, এদিকে। এদিকে মাথাটা এদিকে ঘোরাও। এভাবে ঝোলানো যাবে না। পেছনে এক কাজ করো, এক কাজ করো, এইখানে শুয়ে দাও, শুয়ে দাও, শুয়ে দাও। সকাল হয়ে আসছে, শুয়ে দাও। পালায় পালায় বেরোবে। হঠাৎ একদিন একটা কান্নার শব্দ পায় রাত্রিবেলায়, এলাকার লোকজন
এবং সেখানে মেরে ফেল বলে এইসব স্টেটমেন্টগুলো আসামিরা বলছে তাদের কথাগুলো, এবং যে দেখা যায় যে তার মৃতদেহ বারান্দায় পড়ে আছে। আর একটা জামার পকেট পরবর্তীকালে পুলিশ সিজ করে। এই ক্ষেত্রে মূল যে স্বামী সে ওই যখন গলা টিপে মারছিল তাকে এবং অন্যান্য যারা ছিল সবাই হাত পা চেপে ধরেছিল তাকে, এবং একটা কালো ওড়না বাঁশের মাচার সঙ্গে ঝুলতে দেখা গেছিল। মিস্টার নাগ, ইয়েস স্যার, একে লকআপে নিয়ে যাও আর এদের 4 জনের নামে চার্জশিট রেডি করো। ওকে স্যার। চ। আঠেরো বছরের রুবিনা খুন হয়েছিল তার শ্বশুর বাড়ির লোকেদের হাতে। খুনের কারণ পণ যৌতুক পাওয়ার চিরস্থায়ী লোভ। সবার মধ্যে এরকম ঘৃণ্যতা থাকে না ঠিকই, কিন্তু বেশিরভাগ মানুষের মধ্যেই এই জাতীয় প্রথা লোভে পরিণত হয়েছে, যার ফলে নারীর উপর চলে অকথ্য অত্যাচার। সত্যি বলছি, আমরা কখনোই নারী নির্যাতন দেখানোর উৎসাহ দেখাই না, কিন্তু দেখাতে বাধ্য হই নগ্ন সত্যিটা তুলে ধরার জন্য। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন আর দেখতে থাকুন পুলিশ ফাইল।